প্রণাম বাবা। শিগনাপুরের লোকেরা আজকাল খুব ধনী হয়ে গেছে, আর ধনী হতেই ওদের মনে লালসাও তৈরি হয়েছে। সেই জন্য এখন ওরা মা চামুন্ডাকে মানে না। ওই অধর্মী পাপীদের থেকে ওদের ধন ছিনিয়ে নাও। যদি আপনার কথা সত্য হয় বাবা, তাহলে গ্রামবাসীদের সমস্ত ধন আমি লুট করব, সবাইকে নিঃস্ব করে দেব। চামুন্ডা এটাই হলো সঠিক সময়, আর আমাদের দেরি করা উচিত নয়। চলো। শনিদেবের কৃপায় এবারে মন্দির আগের থেকেও ভালো হয়েছে। হ্যাঁ। আমি তো খুব খুশি হয়েছি। চলো তাড়াতাড়ি গিয়ে গ্রামের লোকদের সব জানাই। জয় শনিদেব মহারাজে, জয় শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে, জয় শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে। স্বামীজি, জয় হোক। আপনারা কারা? আমরা হলাম শনিদেবের ভক্ত, আর শনিদেবের উপাসনা করি। আচ্ছা, গুরুদেব, আমাদের সৌভাগ্য যে আপনাদের মতো মহাপুরুষ আমাদের এই গ্রামে পায়ে ধুলো দিয়েছেন। দয়া করে আমাদের আপনার সেবা করার সুযোগ দিন। সৌভাগ্য তো আমাদেরই যে আপনাদের মতো সজ্জন মানুষদের গ্রামে আসার সুযোগ পেয়েছি। আমিও গ্রামবাসীদের সাথে আলাপ করতে চাই। প্রণাম বাবা, আমি দয়া। আর আমি সেতু। আমি মায়া। বেঁচে থাকো। চলুন স্বামীজি, আপনাকে আমরা গ্রামের অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। অত্যন্ত স্বাদিষ্ট খাদ্য। হ্যাঁ, আরেকটা দি। ব্যাস, আসলে আমার পেট ভরে গেছে। গুরুদেব, এবার আমাদের আর কি করণীয় আছে? আপনাদের সেবা অত্যন্ত সুন্দর, আমার মন প্রসন্ন হয়ে গেছে। আর এত সুস্বাদু খাবার খেয়ে আমার আত্মা তৃপ্ত হয়েছে। এখন আমি বিশ্রাম করতে চাই। মহারাজ, আপনাদের সঙ্গে আরেকজন স্বামীজি ছিলেন, ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। ওনার ভোজন করার আগে পায়চারি করা অভ্যেস, এই এক্ষুনি চলে আসবে। আচ্ছা আচ্ছা, আরে ওই তো। প্রণাম গুরুদেব। তাহলে আপনারাও এবার বিশ্রাম করুন। যথা আজ্ঞা গুরুদেব। প্রাতঃকালে শনি পুজোর সময় দেখা হবে। ঠিক বলেছেন বাবা। শুভরাত্রি। এই সবাই চলো। কি খবর এনেছো? সব জানতে পেরে গেছি সর্দার। এই গোটা গ্রামটা আমি ঘুরে এসেছি। এই গ্রামে কোন বাড়িতে কি কি লুকোনো আছে সবই আমি জানি। সর্দার, এই গ্রামের লোকেদের কাছে সোনা অনেক আছে, আর সেটা এতটা যে আমরা নিতে নিতে ক্লান্ত হয়ে যাব। সাবাস, খুব ভালো খবর এনেছো রাঘব। তার মানে স্বামীজির কথাটাই সত্যি। হ্যাঁ সর্দার। আমরা বড় লোক হয়ে যাব। কিছুক্ষণ আমরা শুয়ে নিই, তারপর সারা রাত জাগতে হবে। সুলক্ষণা মা, সুলক্ষণা, সুলক্ষণা কোথায়? ভগবানের অশেষ কৃপা তুমি ফিরে এসেছো। আমি তো চিন্তায় মরে যাচ্ছিলাম। বাবা,
সুলক্ষণা মা। বাবা বাবা, আমি বলেছিলাম না যে তুই সবার থেকে আলাদা, আর আমি তো তোকে কথা দিয়েছিলাম যে আমি তোর জন্য হীরের মতো ছেলে খুঁজে আনবো। শনিদেব মহারাজের কৃপায় আমি এমন একজনের সাক্ষাৎ পেয়েছি যে এই অপয়া ব্যাপারটায় বিশ্বাসই করে না। উনি নিজেই আমার কাছে তার ছেলের জন্য তোকে চেয়ে নিয়েছেন। শোন মা, খুব শিগগিরই পাত্রপক্ষ এখানে আসবে। নমস্কার দাদা। আসুন নমস্কার। আসুন আসুন অনেক অনেক শুভেচ্ছা তোকা ভাই। আসুন আসুন খুশি ভাই, আসুন। তোকা ভাই, আজ আমি তোমার কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। খুশি ভাই, আজকে আনন্দের দিনে এসব কথা কেন বলছেন? তোকা ভাই, আগে আমি মা সুলক্ষণাকে চিনতেই পারিনি। সুলক্ষণাকে এতটাই ভুল বুঝেছিলাম যে ওই মেয়েটার ভালো দিকগুলি আমি কখনো দেখতেই পাইনি। হ্যাঁ তোকা দাদা, তোমার সম্বন্ধী এই দাদা নিজের ছেলের বিয়ে সুলক্ষণার সাথে করানোর সিদ্ধান্ত নিয়ে আমাদের চোখ খুলে দিয়েছেন। এই সবই শনিদেব মহারাজের কৃপা। যদি ওনার আশীর্বাদ না থাকতো তাহলে এই সমস্ত কিচ্ছু হতো না। বলো শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়। शन कृपा से सुलक्षणा दुल्हन बने, परम भक्त तुकाराम की बेटिया दुल्हन बने। शनि कृपा से सुलक्षणा दुल्हन बने, परम भक्त तुकाराम की बेटिया दुल्हन बने। पिछले जन्म के कर्मों का है दोष शनि जी देते, शनि भक्ति से दोष मिटे बिगड़े भाग्य हैं बनते। शनि के चमत्कार का देखो भक्तों आज नजारा, परम भक्त की बेटी का शनि जी ने भाग्य सुधारा। मिट गए कलंक सारे बेटी कुंदन बनी, शनि कृपा से सुलक्षणा दुल्हन बनी। चमत्कार यह देख चकित शिंगणापुर के नर नारी, आंखों से पर्दा हटता देखे शनि लीला न्यारी। जन्म से कोई नहीं कुलक्षणी अपशकुनी न होती, यह तो तेरे मेरे मन की वहम और शंका होती। शनि आशीर्वाद लुटाते जोड़ी युग युग रहे बनी, शनि कृपा से सुलक्षणा दुल्हन बनी। परम भक्त तुकाराम की बिटिया दुल्हन बनी, शनि कृपा से सुलक्षणा दुल्हन बनी। বলো শনিদেব মহারাজের জয়, বলো শনিদেব মহারাজের জয়। শনিদেব মহারাজ,
আপনার আশীর্বাদেই আজ আমার মেয়ের বিবাহ সম্পন্ন হলো। আজ আমার মেয়ে নতুন জীবন শুরু করতে চলেছে। ওদের জীবনকে সুখ আর খুশিতে ভরিয়ে দিন। ওর এই নতুন জীবনে যেন ফেলে আসা জীবনের কোনো ছায়া না পড়ে। ওর জীবনে এত খুশি আসুক যেন দুঃখের কোনো লেশ মাত্র না থাকে। শনিদেব মহারাজের জয়! শনিদেব মহারাজের জয়! শনিদেব মহারাজের জয়! শনিদেব মহারাজের জয়! সুলক্ষণা, আজ থেকে তোমার এই জীবন একটা নতুন রূপ পাবে। ঠিক যেমন বসন্ত ঋতু আসলেই পৃথিবীর শীতের সমস্ত কাঠিন্যকে ভুলে যায়, ঠিক তেমনভাবে তুমিও ভুলে যাবে যে জীবনে তুমিও কখনো সংকটে ছিলে। তোমার জীবন খুশির সাগরে পরিণত হবে। তোমার ধৈর্য আর তোমাকে তোমার পিতার দেওয়া সংস্কারের এমনই গুণ যেটা তুমি নিজের সাথে সাথে তোমার পরিবারের সকলের জীবনকেই স্বর্গ করে তুলবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে মা। রাঘব, হ্যাঁ সর্দার। এত সোনা দানা পেয়েছে যে 1 বছর পর্যন্ত কোনো কাজ করার প্রয়োজনই হবে না। সর্দার, এই সবই ওই ভণ্ড বাবার জন্য হয়েছে। উনিই তো আমাদের এই রাস্তাটা বলে দিয়েছেন। জয় ভণ্ড বাবার জয়। শুধু একবার আমরা এই সিংনাপুরের সীমানার বাইরে চলে যাই, তারপরে আমাদের আর কোনো ভয় নেই।
আমাদের খুব বড় ভুল হয়ে গেছে প্রভু। ভুল তো তোমার সেই দিনই হয়েছিল যেদিন সর্বপ্রথম তুমি চুরি করেছিলে, কিন্তু সেই চুরিকেই তুমি তোমার ব্যবসা করে নিলে। নিজে পরিশ্রম না করে অন্যের পরিশ্রমের ফল তুমি কেড়ে নিতে থাকলে। তুমি জীবনে অনেক সুযোগ পেয়েছো এই চুরি বিদ্যাকে ছেড়ে সৎভাবে জীবন যাপন করার, কিন্তু তুমি কিছুতেই সেটা করলে না। এবার সময় এসে গেছে, তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আর এই চুরি সেই পাপ যা ন্যায়ের দাড়ি পাল্লায় পাপের পাল্লাকে ভারী করে দিয়েছে। প্রভু, প্রভু আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি কথা দিচ্ছি প্রভু, আমি এমন কাজ আর কোনোদিন করব না। ভুল হয়ে গেছে। তোমরা শুধুমাত্র চুরির মতো বড় পাপই করনি, সাথে সাথে মানুষের সুখও কেড়ে নিয়েছো, তাদের খুশি ছিনিয়ে নিয়েছো, তাদের বিশ্বাস ভেঙে দিয়েছো। সেই জন্যে দণ্ড তো তোমাদের পেতেই হবে। না প্রভু, না, আমাদের এমন শাস্তি দেবেন না প্রভু। শনিদেব, আমাদেরকে অভিশাপ দেবেন না আপনি। না, না। আমি ন্যায়ের সিংহাসনের সঙ্গে বাঁধা। এই সময় ন্যায় এটাই বলছে যে আজ থেকে তোমাদের ওপর আমার ঘোর সাড়ে শুরু হলো। আমাদের দয়া করুন প্রভু। আজকের পর থেকে তোমরা সুখের মুখ দেখতে পাবে না, এই স্বর্গের মতো সুন্দর পৃথিবীর সৌন্দর্য দেখতে পাবে না। তোমাদের মুখ তোমাদের কর্মের কথা এই সংসারকে জানিয়ে দেবে। হয়তো কিছু দেখতে পাচ্ছি না। হে প্রভু, এটা কি হলো? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না প্রভু, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে। প্রভু, এইভাবে বেঁচে থাকার থেকে তো মৃত্যুই অনেক ভালো প্রভু। আপনি আমাদের মৃত্যু দেন প্রভু, এমন জীবন আমরা চাই না প্রভু। বাঁচতে তো হবেই, নিজ নিজ কর্মের ফল তোমাদের তো পেতেই হবে। শুধু তোমরাই নয়, এই সৃষ্টির প্রত্যেক প্রাণীকেই নিজেদের কর্মফল ভোগ করতেই হয়। আগামী 7.5 বছর তোমাদের সমস্ত পুরনো কর্মের ফল তোমরা দেখতে পাবে, যদি তোমরা সহজভাবে তা গ্রহণ করতে পারো আর ধর্মের পথ না ছেড়ে চলে যাও। তাহলে তোমাদের নতুন জীবন আবার শুরু হবে, আর তোমাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে। এসব কি হলো তুকা দাদা? আজ পর্যন্ত তো আমাদের গ্রামে কখনো চুরি হয়নি, এটা আবার কি বিপদ আমাদের উপর নেমে এলো? আমার তো মাথাতেই কিছু আসছে না। এত বড় অনর্থের কাজ কে করতে পারে? আমার তো মনে হচ্ছে এই কাজটা কোনো বাইরের লোকের। আমাদের গ্রামের কোনো লোক তো এই কাজটা করতেই পারে না। খুশি দাদা, এই গ্রামে বাইরের লোক কে আছে? সবাই তো নিজেরই লোক। দেখো ভাই, আমার কথাটা শুনতে খুব খারাপ লাগতে পারে, কিন্তু আমি সোজা কথা সোজাভাবেই বলি। ওই যে 3 জন যোগী গ্রামে এসেছে, ওরা তো বাইরের লোকই বটে। খুশি ভাই, এরকম ভাবা আমাদের শোভা পায় না। ওনারা শনি ভক্ত, আর শনি ভক্তরা তো সিগনাপুরে আসা যাওয়া করতেই থাকে। আমরা কাকে কাকে সন্দেহ করব? চামুন্ডা, কি হয়েছে তুকারাম? দেখে খুব দুঃখী মনে হচ্ছে। মনে হচ্ছে এই গ্রামের ওপর আবার নতুন কোনো সমস্যা সৃষ্টি হয়েছে। কি ব্যাপার ভাই? আমি জানি মায়া, আমি সব জানি। তোমরা নিজেদের সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছ।
আর এই সমস্ত এইসব এই শিলাটার কারণে ঘটেছে। আর ওই চোরও এই শিলার সাহায্য নিয়েই এখানে এসেছিল। এখনো সময় আছে গ্রামবাসীরা, সাবধান হও আর এই শিলা থেকে নিজেরা দূরে থাকো, নচেত খুব দেরি হয়ে যাবে। দেখো ভাই, বাইরের লোকদের থেকে আমাদের বিপদ আছে। আমরা আমাদের গ্রামে কাউকে থাকতে দিতে পারি না, সে শনিদেবের ভক্তই হোক অথবা অন্য কেউ। চলো চলো সবাই। এই সবাই যাও তো এখান থেকে। চলো এখান থেকে, আরে চলো। শুনুন শুনুন, আপনারা থামুন। কোথায় যাচ্ছেন আপনারা? দাঁড়ান। শনি ভক্তদের অপমান, স্বয়ং শনিদেবের অপমান। দাঁড়ান আপনারা, আমি বলছি শুনুন। আপনারা থামুন, দাঁড়ান। খুশি ভাই, খুশি ভাই, খুশি ভাই, ও উমাকান্ত ভাই, উমাকান্ত ভাই বোঝান ওদের। কি করছেন এনারা? বোঝান। তুকা দাদা, কার কার কাছে গিয়ে বোঝাবো আমি? কার কার কাছে গিয়ে? আমাদের তো নিজেদের গ্রামকেও রক্ষা করতে হবে। চামুন্ডা, উমাকান্ত ভাই শুনুন একবার। জয় মা চামুন্ডা, চামুন্ডা। এসব কি হয়ে গেল শনিদেব? এইসব কি করে হলো? এত বড় অনর্থ, এত বড় অনর্থ কি করে ঘটলো শনিদেব? শনিদেব, এই চুরির কারণে তো আর কেউই সিগনাপুরে আসা শনি ভক্তদের স্বাগত জানাবে না, জানাবে না। এবার তো গ্রামবাসীরা বাইরে থেকে আসা শনি ভক্তদের চোর বলে ভাববে। এইসব কি হয়ে গেল শনিদেব মহারাজ? আপনি থাকতে এই সব কিছু কি করে হয়ে গেল শনিদেব? কি করে, কি করে হয়ে গেল? কি হয়েছে? আপনারা কারা? আর আপনাদের এই অবস্থা কি করে হলো? আমাদের শনির শিলার কাছে পৌঁছে দিন, সেটাই আমাদের জন্য মঙ্গল হবে। আমরা অনেক পাপ করেছি, আমাদের তার প্রায়শ্চিত্ত করতে হবে। ভাই, ভাই আমাদের শনিদেবের মন্দিরে পৌঁছে দাও। ভাই আমাদের সাহায্য করো, সাহায্য করো। এরা আবার কারা? এই চলো চলো চলো। ব্যাপারটা কি? আপনারা কারা? আরে দাদা, তোমাদের এই অবস্থা কি করে হলো দাদা? হ্যাঁ, আমাদের শনি মন্দিরের কাছে নিয়ে চলুন। হ্যাঁ, শনিদেবের কাছে পৌঁছে দাও, পৌঁছে দাও। চলো। খুশি কাকা, খুশি কাকা, ওই যে ওই যে খুশি কাকা, খুশি কাকা, এই যে আরে কি হলো? কি এই নাও কাকা। কোথেকে আসছিস তোরা? আর এই থলিতেই বা কি আছে? চুরির মালপত্রগুলো রয়েছে। এই কাণ্ড করতে তোদের একটু লজ্জা হলো না? আরে কাকা, পুরোটা না শুনেই আপনি আমাদের কান টানছেন। আর এই চুরি আমরা করেছি নাকি? আমরা শুধু এই সব জিনিস তুলে গ্রামে নিয়ে এলাম। এই দেখুন, এই দেখুন, দেখুন কাকা, এই যে মুক্তোর হার, আর এই হলো কানের দুল, আর এই হচ্ছে আংটি। এগুলো সব গ্রামবাসীদের জিনিস এগুলো। এই চলো ভাই সাহেব, যে যা জিনিস চিনে নিয়ে যাও। এসো এসো। হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে নাও। এই টাকা, নিজেদের জিনিস এই টাকা, এই টাকা।
এই সব কিছু শনিদেবের কৃপা যে সবাই নিজের নিজের ধন সম্পত্তি নিজের মতো পেয়ে গেছেন। একদম ঠিক কথা বলেছিস। শনিদেবের জয়, শনিদেব মহারাজের জয়। প্রভু প্রভু প্রভু, আপনি আমাদের দয়া করুন। প্রভু, আমাদের দৃষ্টি আমাদের ফিরিয়ে দিন প্রভু। প্রভু, আসুন আসুন আসুন। জয় শনিদেব, জয় শনিদেব। আপনি কি সর্বনাশ করলেন আমাদের শনিদেব। দাদা আপনাকে কোথাও দেখেছি। সৌভাগ্য তো আমাদেরই যে আপনাদের মতো সজ্জন মানুষদের গ্রামে আসার সুযোগ পেয়েছি। যোগী, তুকা কাকা, এদিকে এসো তোমরা, এদিকে এসো। কি হয়েছে? এদেরকে দেখো, এরা তো সেই লোকগুলোই যারা সাধু সেজে আমাদের গ্রামে এসেছিল। কিন্তু এদের এই অবস্থা কি করে হলো? এটা আমাদের নিজেদের পাপের ফল, যে কারণে আমাদের এই অবস্থা। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমরা। শনিদেবের ভক্ত সেজে আমি মানুষের বিশ্বাসের সাথে খেলা করেছি। তার শাস্তি শনিদেব আমাদের দিয়েছে। শনিদেব শাস্তি দিয়েছেন? কিন্তু কেন? যখন আপনারা গভীর ঘুমের মধ্যে ছিলেন, তখন আপনাদের বাড়িতে আমরা চুরি করতে ঢুকি। আপনাদের বাড়িতে গিয়ে গয়না আর আপনাদের মূল্যবান সব জিনিস চুরি করে নিয়েছি। সব পুঁটলিতে বেঁধে আমরা আপনাদের গ্রাম থেকে বেরিয়ে গিয়ে পালাচ্ছিলাম। তারপর ওনার কঠোর সাড়ে আমাদের ওপর শুরু হয়েছে। তার মানে হলো স্বয়ং শনিদেবী সিংনাপুরকে রক্ষা করছেন। জয় শনিদেব, জয় শনিদেব, জয় জয় শনিদেব। তুকা দাদা, সকালে রাগের মাথায় তোমাকে যে আজে বাজে কথা বলেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। কিন্তু আমি কি বা করতাম বলো? ভয় আমার বিশ্বাসকে নড়িয়ে দিয়েছিল দাদা, ভয় আমার বিশ্বাসকে নড়িয়ে দিয়েছিল। কোনো ব্যাপার না, শনিদেব আমাদের সিংনাপুরকে রক্ষা করেছেন। শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়। শুনুন আপনারা, শুনুন। এখন যখন আমরা জানতে পেরেছি যে স্বয়ং শনিদেব আমাদের রক্ষা করছেন, তাহলে এবার আমরাও ওনার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখবো। সেটা কিভাবে? আমরা আমাদের বাড়ির দরজা আর তালা খুলে ফেলবো, কারণ দরজা আর তালা অবিশ্বাসের চিহ্ন। যখন আমাদের মনে আর বিন্দুমাত্র ভয়ের চিহ্ন নেই, তাহলে এসবের কি প্রয়োজন? কিন্তু বলছি তুকা দাদা, দরজা ছাড়া কি আমরা সুরক্ষিত থাকবো? যখন স্বয়ং শনিদেব আমাদের রক্ষা করছেন তো কিসের চিন্তা? কিছুই ওনার অজানা নয় উমাকান্ত ভাই, কিছুই নয়। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমি এই কথার সঙ্গে সহমত। এসো ভাই সব, আজ আমাদের শ্রদ্ধার পরীক্ষা হবে। জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব, জয়
জয় জয়। গুরুদেব, একদিক দিয়ে তো ভালোই হয়েছে যে চোরগুলো আমাদের নাম বলে দেয়নি, না হলে তো আমরা পুরোপুরি ফেঁসে যেতাম। চুপ, মূর্খ কোথাকার, কাটা খাই নুনে ছেড়ে দিচ্ছিস। আজ প্রথমবার তারকনাথকে কেউ হারিয়ে দিয়েছে, আর এই কাজ শনিদেব ছাড়া আর কেউ করতে পারে না। সন্দেহ তো আবার আগেই ছিল, কিন্তু এখন পুরো বিশ্বাস হয়েছে ওই শিলা স্বয়ং শনিদেব। গুরুদেব, তাহলে কি আমরা আমাদের পোটলা বেঁধে নেব? চুপ কর মূর্খ। তারকনাথ, দেবী চামুন্ডার প্রতি তোর ভক্তি তোকে বাঁচিয়ে রেখেছে এতদিন। দিনে বহুবার তুই দেবী চামুন্ডার নাম করিস, এটা তারই ফল যে তুই বেঁচে আছিস। কিন্তু এবার তোর পুণ্যের ফল সমাপ্ত হতে চলেছে। যদি ভালো চাস তো এখনো তুই শুধরে যা। শনিদেব মহারাজে, 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 শনিদেব মহারাজে। টুকা ভাই, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে একদিন আমরা আমাদের বাড়ির দরজা আর বাড়ির সিন্দুক আমরা নিজের হাতে পুড়িয়ে দেব, আর এই ঘটনায় আমরা খুশিও হব। এই সবই শনিদেব মহারাজের কৃপা, শনিদেব মহারাজের লীলা। বলো শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে। তুকারাম, তুমি জানো না যে তুমি কত বড় একটা কাজ করলে। তুমি শুধুমাত্র গ্রামবাসীদের ঘরের দরজাই নয়, তাদের মনের দরজাও খুলে দিয়েছো। মানুষ তাদের শ্রদ্ধার বিশালতা তখনই প্রকাশ করতে পারে যখন তার হৃদয়ের সবকটা দরজা খুলে যায়, না হলে সে ধর্মের পথ থেকে সরে গিয়ে পাপের পথে এগিয়ে যেত। কেবল শ্রদ্ধাতেই সেই শক্তি আছে যা সমস্ত পাপকে নাশ করে। তুকারাম, এবার সিগনাপুরে পাপের নাশ হবে আর শ্রদ্ধা বাড়বে। সমস্ত সিগনাপুরের নিবাসীদের মনে আমি বাস করব। ভাই, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমরা মন্দিরের ছাদ তৈরি করছি আর ওটা বারবার ভেঙে যাচ্ছে। এই নিয়ে 5 বার হলো। ওম শম শনৈশ্চরায় নমঃ। 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 হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছি, ভান্ডারটা এত বড় করতে হবে যাতে... আরে, ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। এই দেবী আবার কে? তুকা দাদা, এই দেবী সকাল থেকেই শনিশিলার চারিদিকে পরিক্রমা করে যাচ্ছেন, আর এনার সাথে কেউ নেই। খুশি ভাই, ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। আমি ওনার সঙ্গে কথা বলছি। ঠিক আছে,
চলো সবাই। शं शनैश्चराय नमः ॐ शं মা, তুমি কে? আর তুমি এইভাবে শনিদেবকে পরিক্রমা কেন করছো? আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না শনিদেব আমার মনস্কামনা পূর্ণ করছে। মা, আজ পর্যন্ত শনিদেবের দরবার থেকে খালি হাতে কেউ ফিরে যায়নি। যদি তোমার ভক্তি সত্যি হয় তাহলে তোমার সব মনোকামনা পূর্ণ হবে। শনিদেব কি আমার পা ফিরিয়ে দেবেন? আমি কি আবার নাচতে পারবো? মা, শনিদেব মহারাজ চাইলে কোনো কিছুই অসম্ভব নয়। তুমি একটু বিশ্রাম করে নাও, আর তুমি আমাকে সবকিছু খুলে বলো। আমি কোলাপুরের বাসিন্দা। আমার নাম সোমা। আমার বাবা খুব বড় একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। উনি চাইতেন আমি খুব বড় একজন নৃত্যশিল্পী হই। আর ওনার আশীর্বাদের ফলে আমি কত্থক নৃত্যতে নিপুণ হয়ে উঠি। আর একদিন थुंग ना तिट कथा गदिगन धाग थुंग ना तिट कथा गदिगन दिट दिट कतान दिट कतान दागिड नग थुंगिड नग दिट कतान दागिड नग थुंगिड नग दिट कतान दिट कता दागिड नग देंगिड तक नाना दाग। অসাধারণ নৃত্য করছেন দেবী সোমা। গত 10 ঘন্টা ধরে এমন ভাবেই উনি নেচে যাচ্ছেন। আমি এর আগে এরকম নাচ কখনো দেখিনি। এর উপরে তো সাক্ষাৎ নটরাজের আশীর্বাদ রয়েছে। দেবী সোমা, আমরা আপনার মতো একজন নৃত্যশিল্পীকে পেয়ে ধন্য হয়ে গেলাম। আপনি টানা 10 ঘন্টা নৃত্য করে যে কীর্তি স্থাপন করেছেন, তাতে শুধু কোলাপুর নয়, বরং এই দেশের মহান নৃত্যশিল্পীদের মাঝে আপনার নামও নেওয়া হবে। আমাদের তরফ থেকে এই ছোট্ট উপহার গ্রহণ করুন। সত্যি তো এটাই যে এই পুরস্কারের আসল অধিকারী আমি নই, আমার বাবা, যার সঙ্গীত শিক্ষার প্রশিক্ষণে আমি এত দূর এসেছি। এই জন্য আমি চাই এই পুরস্কারটি আমার বাবাকে দেওয়া হোক। ঘনশ্যামবাবু, কোলাপুর আপনার জন্যে আর আপনার মেয়ের জন্যে গর্ববোধ করছে। थुंग ना तिट कथा गदिगन धाग थुंग ना तिट कथा गदिगन दिट कतान दिट कतान दागिड नग थुंगिड नग दिट कतान दागिड नग थुंगिड नग दिट कतान दागिड तक देंगिड तक नाना 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 दागिड तक देंगिड तक ना किड तक तान दागिड तक देंगिड तक नाना दागिड तक देंगिड तक नाना दागिड तक देंगिड तक ना किड तक तान दागिड तक देंगिड तक नाना किड तक तान सक्रांता किड तक सक्रांता किड तक सक्रांता किड तक दिट कतान
titakatan da titakatan da tikatagat tikatagat titakatan da titakatan da tikatagat 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 digna da tikatagat digna da tikatagat digna titakatan da titakatan da tikatagat tikatagat tikatan da tikatan da tikatagat tikatagat মা সোমা, আজ থেকে এই রাজ্যে তুই সবচেয়ে বড় নৃত্যশিল্পী। ব্যাস, আমি এবার চাই তুই নিজে এবার সংসার কর। এইবার তোর বিয়ে দিয়ে আমিও কর্তব্যমুক্ত হয়ে যাব। এটা তুমি কি কথা বলছো বাবা? আমি কি তোমার কাছে বোঝা? বোঝা? মেয়ে বাবার কাছে কি করে বোঝা হতে পারে? কিন্তু বিয়ে করাটাও তো দরকার, তাই না? বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি এখন সব ধরনের নৃত্যে নিপুণ হতে চাই। মা, তুই আমার মনের কথা বলেছিস। আমিও তো সেইটাই চাই, যে তোর খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ুক। তাহলে বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো যে আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারি। আমি কাল থেকে শুরু করে দেবো। ঠিক আছে। বাবা, আমি এদের থেকে বড্ড বিরক্ত হয়ে যাচ্ছি। যখন তখন এখানে এসে কাট কাটে। আমি ভাবছি আমি এদের এখান থেকে বের করে দেব। আর পরের দিন থেকেই বাবা আমার নৃত্যর প্রশিক্ষণ শুরু করে দিয়েছিলেন। tung na titaka taga digana tag tung na titaka taga digan dita katan dita katan dagid nag tungid nag dita katan dagid nag tungid nag dita katan dagid dag dingid dag nana 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 dagid dag dingid dag na dita katan dagid dag dingid dag nana dagid dag dingid dag nana dagid dag dingid dag na dita katan dita digna dada dita digna dita da dita da dita tikatan da tikatan da tikatagat tikatagat digna dada dita digna dada tikatan da tikatan da tikatagat tikatan da tikatan da কি করছিস কি সোমা? তোর পায়ের চালের সঙ্গে বাজনার কোনো তালমিলই নেই। মনে হচ্ছে তোর মনটা অন্য কোথাও পড়ে আছে। বাবা, তুমি যা ভাবছো তা নয়। আমি আবার চেষ্টা করছি। ঠিক আছে। tung na titaka taga digana tag tung na titaka taga digan dita katan dagid nag tungid nag dita katan dagid nag tungid nag dita katan dagid dag dingid dag nana 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 dagid dag dingid dag na dita katan dagid dag dingid dag nana dagid dag আজ ছেড়ে দে সোমা, আজ রেওয়াজ তোর দ্বারা হবে না। কাল আবার রেওয়াজ করিস। বাবা, এটা আমার জন্য নয়, এই সব কিছুই কাঠুরিয়াদের জন্যই হচ্ছে। এদের এই খটখট আওয়াজের জন্য আমার মন বারবার অস্থির হয়ে যাচ্ছে। সোমা, তুই ওদিকে কেন মনোযোগ দিচ্ছিস? একজন নৃত্যশিল্পীর কানে সুর, তাল আর লয় ছাড়া অন্য কিচ্ছু যাওয়া উচিত নয়। বাবা, আমি ভালো করেই জানি, কিন্তু এই কাঠুরিয়াদের জন্য আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি গোপালকে পাঠিয়েছি সৈনিকদের আনার জন্য। আজ আমি এখান থেকে এদের বের করবই। সোমা দেবী, সৈনিকরা এসে গেছে। এটা তুই ঠিক করছিস না সোমা? ছেড়ে দাও আমাদের। মালিক, এগুলো আমাদের রক্ত জল করা উপার্জন, এগুলো ভাঙবেন না। তোমাদের এত বড় সাহস? হ্যাঁ,
তোমরা কোলাপুরের সম্মানীয় নৃত্যশিল্পী দেবী সোমা নৃত্যে বাধা সৃষ্টি করছো। সোমা, মা আমার কথাটা তো শোন। দেবী সোমা, আপনি যেমন মহারাজকে খবর পাঠিয়েছিলেন সেই অনুযায়ী আমরা এই কাঠুরিয়াদের এখান থেকে সরিয়ে দিচ্ছি। সোমা দেবী, আপনি এত বড় অন্যায় করবেন না। আমরা পূর্বপুরুষ ধরে এখানে রয়েছি, এখান থেকে বেঘর করে দিলে আমরা কোথায় যাব? দেখ মা, এসব কিছু আমি শুনতে চাই না। তোমাদের রোজ কাঠ কাটার আওয়াজে আমার নৃত্য প্রশিক্ষণ ভঙ্গ হয়। আমি তোমাদের অনেকবার বলেছি, কিন্তু আমার কোনো কথায় তোমরা কান দাওনি। এই জন্য আমাকে এসব করতে হলো। নিয়ে যাও এদের। এখন আমি শান্তিতে প্রশিক্ষণ নিতে পারবো। আমার মনে হয় ওই গরিব কাঠুরেদের অভিশাপই লেগেছে আমার। আমার সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু মা, এসব কিছু হলো কি করে? আমার বাবা দিন রাত এক করে আমাকে সমস্ত নৃত্য শিখিয়েছিলেন। আমি সমস্ত নৃত্যে পারদর্শী হয়েছিলাম। একদিন একটা সঙ্গীত মহোৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্র আসে, আর আমি অংশগ্রহণ করতে চলে যাই। মা সোমা, আজকের এই অনুষ্ঠান দেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। মা, যদি আজকের এই অনুষ্ঠানে তোর নাচ সব থেকে ভালো হয়, তবে তুই এই দেশের সর্বশ্রেষ্ঠ নৃত্যশিল্পী হয়ে যাবি। বাবা, তোমার এই স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। আমাকে আশীর্বাদ করো। মা সরস্বতী যেন সর্বদা তোর পাশে থাকে। এবার আপনাদের সামনে কোলাপুরের নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করতে চলেছেন, যিনি নৃত্য শিল্পের এই মঞ্চে সর্বশ্রেষ্ঠ। धाग थुंग ना तिटक ताग दिगन धाग थुंग ना तिटक ताग दिगन दिट दिट कतान दिट दिट कतान दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दागिड़ तक देंगिड़ तक नाना 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 दागिड़ तक देंगिड़ तक ना किड़ तक तांग दागिड़ तक देंगिड़ तक नाना दागिड़ तक देंगिड़ तक नाना दागिड़ तक देंगिड़ तक ना किड़ तक तांग दागिड़ तक देंगिड़ तक नाना किड़ तक तांग। এই দুর্ঘটনায় আমার বাবার মৃত্যু হয়ে যায়। আর যখন আমার জ্ঞান ফেরে, আমি বুঝতে পারি যে আমার পা অকেজ হয়ে গেছে। আমার জীবনে এক আমার বাবা ছিলেন, আর ছিল নৃত্য। আমার সব কিছু শেষ হয়ে গেল, আর আমি পুরো একা হয়ে গেলাম।
এক পুরোহিত আমার কুষ্টি দেখেন। উনি আমাকে বললেন যে আমার শনিদেবের সাড়ে সাথী চলছে, এই জন্য দণ্ড দেবতা উনি আমার জীবনের সমস্ত কিছু কেড়ে নিলেন। শনিদেব, আপনি আমার অপরাধ ক্ষমা করে দিয়ে আমার নৃত্য কলা ফিরিয়ে দেবেন, নয়তো আপনার চরণে আমি আমার প্রাণ বিসর্জন দেব। শনিদেব, আপনি আমার অপরাধ ক্ষমা করে দিয়ে আমার নৃত্য কলা ফিরিয়ে দেবেন, নয়তো আপনার চরণে আমি আমার প্রাণ বিসর্জন দেব। দুঃখা ভাই, এর খাবার এবং থাকবার ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা মা, শনিদেব মহারাজের দরবার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। মা, যদি তোমার মনে সত্যিকারের ভক্তি থাকে আর ওনার প্রতি তোমার পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। মা, কাল সকালে তোমাকে আমি শনির আড়াই দশা থেকে মুক্ত হওয়ার উপায় বলবো। এখন চলো, কিছু খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেবে। এসো মা। মা, তোমাকে 21টা শনিবার ব্রত পালন করতে হবে, আর প্রত্যেক শনিবারে কালো তিল, কালো সুতো আর সর্ষের তেল শনিদেব মহারাজকে নিবেদন করতে হবে। আর কালো ভোগ, যেমন ধরো কালো বিউলির ডাল, কালো তিলের লাড্ডু, কাক আর কালো কুকুরকে খাইয়ে দেবে। আর ব্রত চলাকালীন প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে খোলা আকাশের নিচে 108 বার শনি বীজ মন্ত্র উচ্চারণ করবে। এই সব করলেই তোমার উপর থেকে শনির আড়াই দশা কেটে যাবে, আর তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে মা। তুকা দাদা, এরা এদের মনস্কামনা পূরণ করার জন্য কলসি নিয়ে জল আনার জন্য সঙ্গমস্থলে যাচ্ছে। এদের মাথায় তিলক দিয়ে হাতে সুতো বেঁধে দিন, যাতে ওরা নিজেদের যাত্রা শুরু করতে পারে। ঠিক আছে। শনিদেব মহারাজের এসো সবাই, চলো। শনিদেব মহারাজের জয় হোক। আজ আমিও এই মানত পূর্ণ করার শপথ করছি। মা, এই মানত কিন্তু এতটা সহজ নয়। গোদাবরী নদীর সঙ্গম এখান থেকে 47 কিলোমিটার দূরে, আর এই যাত্রা 10 দিনের মধ্যে পূর্ণ করে জল ভরে এখানে নিয়ে আসতে হবে। আর এই অবস্থায় তোমার পক্ষে তা সম্ভব নয় মা। আমি আপনাকে আগেই বলেছিলাম, আমি আমার মনস্কামনা পূর্ণ করার জন্য সবকিছু করতে রাজি আছি। মা, জেদ করো না।
আমি তোমাকে যে উপায় বলেছি তাতেও তোমার মনোকামনা পূর্ণ হবে। হ্যাঁ, সময় একটু বেশি লাগবে। আমার বাবা চলে যাওয়ার পর আমি জেনে গেছি সময় মানুষের বশে থাকে না। সেই জন্য আমাকে এই কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতেই হবে। আমি সংকল্প করে নিয়েছি, আর এখন পিছিয়ে যাওয়া অসম্ভব। ঠিক আছে মা, আজ থেকে ঠিক 10 দিন পরে সঙ্গমের জল নিয়ে তোমাকে এখানে ফিরে আসতে হবে। 10 দিনের মধ্যে যদি তুমি সেই জল এনে সূর্যের আলো ফোটার মুহূর্তে শনি শিলায় ঢালতে পারো, তাহলে তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে। অবশ্যই পূর্ণ হবে। সংকল্প হলো আত্মার শুদ্ধিকরণের সূত্র। এর দ্বারা মানুষ নিজের ধর্মকে পালন করতে সক্ষম হয়। মা, তুমি এই সংকল্প গ্রহণ করে নিজের মনোবলের পরিচয় দিয়েছ। এখন এটাই দেখার যে তোমার সংকল্প দৃঢ় নাকি দৃঢ় নয়। তুমি তোমার নৃত্যকে ফিরে পেতে এই অসম্ভব কার্যকে সম্ভব করে তুলতে পারবে। এখন তোমার ভাগ্যের সূত্র স্বয়ং তোমার হাতেই আছে মা। শোনো মা, বাঁশের বাঁকে করে জল নিয়ে আসা তোমার পক্ষে সম্ভব হবে না। তাই তুমি এই কলসিটা রাখো। এই নাও, জল তুমি এতে করে নিয়ে এসো। শনিদেব মহারাজ তোমায় রক্ষা করুন। ধন্যবাদ। Hare Hare
শনিদেব মহারাজের জয়। হে শনিদেব, আপনি আমার উপর অনেক কৃপা করেছেন, সেজন্যই আমি আসতে পেরেছি। আপনার কৃপা দৃষ্টি আমার উপর এইভাবেই রাখবেন, যাতে এই জল আপনার শিলায় ঢালতে পারি। ধন্যবাদ বাবা। সাবধানে যাও মা। আমি এখানে জল নিতে এসেছিলাম। তার মানে তুমি সিগনাপুরে যাবে? হ্যাঁ বাবা। মা, যদি তুমি সেই শুভ মুহূর্তে সিগনাপুরের শনিশিলায় জল ঢালতে চাও, তাহলে তোমায় 3 দিনের মধ্যে সেখানে পৌঁছতে হবে। আর সিগনাপুর এখান থেকে 47 ক্রোশ দূরে। কি করে পৌঁছবে তুমি? বাবা, যতই যাই হয়ে যাক, আমাকে এই জল নিয়ে সময় মতো পৌঁছাতেই হবে। আমি তো তোমার ভালোর জন্য বলছিলাম মা। এবার তোমার যেমন ইচ্ছা। আমিও সিগনাপুরেই যাচ্ছি। ঠিক আছে, আমিও তোমার সাথেই যাই। মা, ওই কলসিটা আমি নিয়ে যাব? না বাবা, এই মানত আমি করেছি, আর সম্পন্ন আমিই করব। মা, তুমি শুধু শুধুই এই গঙ্গোদক সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছো। বাবা, মানত যতটা কঠিন হয়, তার জন্য ততটাই কঠিন সাধনা করতে হয়। কিন্তু তুমি তার জন্য অন্য কিছুও করতে পারতে। নিজেকে এই রকম ভাবে কষ্ট দেওয়া তো ভালো কথা নয় মা। বাবা, একবার আমি সফল হওয়ার নেশায় মগ্ন হয়ে কিছু মানুষকে খুব কষ্ট দিয়েছিলাম। তোমাদের এত বড় সাহস! হ্যাঁ, তোমরা কোলাপুরের সম্মানীয় নৃত্যশিল্পী দেবী সমান নৃত্যে বাধা সৃষ্টি করছো। এখন কষ্ট সহ্য করার পালা আমার। কিন্তু তুমি কষ্ট করলেই তো তাদের কষ্ট দূর হবে না মা। তবে এসব কি জন্য করছো? বাবা, আমি একজন শিল্পী। আমার কাছে কর্মই আমার পুজো। আর শনিদেবের কাছ থেকে কোনো ফল পাওয়ার আশা করার আগে আমার কর্ম তো আমাকে করতেই হবে। আর এই মানত তো আমি আমার মন থেকেই করেছি, আর এটা তো আমাকে সম্পন্ন করতেই হবে। যদি তুমি সেটাই চাও তবে তাই হোক। আমি তো তোমার কষ্ট দেখেই এটা বলছিলাম যে বাবা, নৃত্য না করতে পেরে যে যন্ত্রণা আমি পেয়েছি, তার সামনে তো এই কষ্ট কিছুই না।
আজ রাতে আমরা এখানেই বিশ্রাম করব। কাল সকাল হলে আমরা রওনা দেব। হ্যাঁ কাকা, এটাই ঠিক হবে। মা, এবার তোমার বিশ্রাম নেওয়া উচিত। পথ চলতে চলতে তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ, তাই না? দাও। অনেক দীর্ঘ পথ মা, আমাদের কিছু খেয়ে নেওয়া উচিত। মা, তুমিও কিছু খেয়ে নাও। না বাবা, আমি আজ উপোস করেছি। এটা তুমি ঠিক করছো না মা। এত দীর্ঘ পথ তুমি হেঁটে আসছো, কিছু খাচ্ছো না, তবে চলবে কি করে? এখন তো শনিদেব যা চাইবেন সেটাই হবে। এটা কি করছিস সোমা? তোর কাছে এখন একদম সময় নেই, তোকে যেতে হবে। তুই তো এমনিতেই আসতে হাঁটিস। যদি আজ রাতে তুই বিশ্রাম নিস তাহলে সময় মতো তুই পৌঁছাতে পারবি না। তোকে যেতে হবে, তোকে যেতে হবে সোমা। আরে কি হলো মা? বাবা, আমাকে যেতে হবে। একটু বিশ্রাম নিতে পারতে। না বাবা, আমার কাছে সময় নেই, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। শনিদেব মহারাজে, 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 শনিদেব মহারাজে। মা, বাকি সবাই তো তোমাকে ফেলে অনেক এগিয়ে গেল। মনে হচ্ছে সময় মতো তুমি সিগনাপুরে পৌঁছতে পারবে না। তোমার সব পরিশ্রম পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। তার চেয়ে বরং একটু তুমি বিশ্রাম নিয়ে নাও। না বাবা, আমাকে যেতে হবে, আমি যাব। কি করে যাবে? এখনো 2 ক্রোশ পথ বাকি, আর একটু পরেই সূর্যোদয় হতে চলেছে। মনে হচ্ছে তোমার এই ব্রত অসম্পূর্ণই থেকে যাবে। না বাবা, না, শনিদেব আমার সাথে এরকম করতে পারেন না। উনি আমার সমস্ত শক্তি কেড়ে নিতে পারেন না। উনি সম্পূর্ণ যাত্রায় আমার সঙ্গে ছিলেন, আর উনি এখন আমার সঙ্গ ছেড়ে দিতে পারেন না। সেসব তো আমি জানি না। আমি তো শুধু এটুকুই জানি যে সূর্যোদয়ের পূর্বে সিগনাপুরে পৌঁছানোর একটাই মাত্র রাস্তা আছে। রাস্তা? কোন রাস্তা বাবা? বলুন আমাকে। আমাকে যেভাবেই হোক সিগনাপুর পৌঁছতে হবে। তোমাকে দৌড়তে হবে মা। লাগাতার 2 ক্রোশ তোমাকে দৌড়তে হবে। বাবা, কিন্তু আমার পা। তোমার কাছে ভাববার সময় নেই মা। যদি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও তবে তোমায় দৌড়তেই হবে। যদি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও তবে তোমায় দৌড়তেই হবে। যদি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও তবে তোমায় দৌড়তেই হবে। দৌড়ো মা, চেষ্টা করো। হ্যাঁ বাবা, আমি দৌড়াবো, আমি দৌড়াবো। আরো জোরে, আরো জোরে দৌড়তে হবে। যদি জীবনে আবার তোমার নৃত্যকে ফিরে পেতে চাও তোমায় জোরে দৌড়তেই হবে মা। না হলে জীবনে তুমি তোমার নৃত্যকে আবার ফিরে পাবে না। দৌড়ো মা,
আরো জোরে দৌড়ো। যদি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও তাহলে দৌড়ো মা। जब हौसला बुलंद हो और इरादों में हिम्मत हो, ऊपर से